লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি। বাংলাদেশ সময় 17 এপ্রিল রাত 3টা থেকে কার্যকর হবে ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এইমাত্র লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। ট্রাম্প আরও বলেন, এই দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে শান্তি অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে 10 দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকে বসেছিল দুই পক্ষ। সেদিন কোনো চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। তবে নতুন করে আলোচনায় বসতে রাজি হয়েছিল ইসরায়েল ও লেবানন। সেদিনের বৈঠকের কথা তুলে ধরে ট্রাম্প লেখেন, 34 বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশ 14 এপ্রিল ওয়াশিংটনে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে বৈঠক করে। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে বসে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি। পোস্টের শেষে ট্রাম্প লেখেন, বিশ্বের 9টি যুদ্ধ সমাধান করাটা আমার জন্য সম্মানের বিষয় ছিল, আর এটি হবে 10ম। তাই চলুন আমরা এটি সম্পন্ন করি। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প জানান, দুই দেশের নেতাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে ওয়াশিংটনে। তিনি লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে, যাতে 1983 সালের পর ইসরায়েল লেবাননের মধ্যে প্রথম অর্থবহ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। দুই পক্ষই শান্তির মুখ দেখতে চায়। আমি বিশ্বাস করি এমনটাই ঘটবে দ্রুত।